नगियाकारि बारानगर गभर्नमेन्ट अफिस नामजाकमानि पाटिमुंनो दैयै गुबुन लोकरकनि बिसिङाव नुकसाखा जलिमुं पाटिमुं कुमारघाट आमसायो पाटिमुंगो साइमानका कुमारघाटनि बिमल सिंहा शपिं कमप्लेक्सआव भारा तनै डिस्ट्रिक्ट सोशल एडुकेशन इन्सपेक्टर अफिस नामका हनै आबहाय पाटिमुंनो नुखा हनकेना कुमारघाट बखाहास्टेनि पटिक रयतै पेचारतल आमसाइनि लुकुरकनि बिसिङाव नुकजाखा जलिमुं तामनि हिनके अफिस हाकसालमानि बागै लुकुरक थांफाय ख्लाइथानि बेलायनो जोगजाल कलायनानि नांगो हनै कक्सल सामुरखा आमसाइनि लुकुरक আমি কুমারঘাটের এই সোশ্যাল ডিপার্টমেন্টের স্টাফ কুমারঘাট আজকে বিগত ৩৪ বছর এই অফিসে আমি কর্মরত তো আজকে দু একদিন ধরে হঠাৎ করে শুনতেছি যে অফিসটা নাকি এই কৈলাসহর একটা জায়গা স্থানান্তরিত হইব এখন তো আমার খুব চিন্তা লাগবে কারণ আমি ডিআরডব্লিউ চাকরি করি এই টাকা দিয়ে আমার তো আপ ডাউন করতে লাগবো ডেইলি যাইতে আইতে প্রায় 150 টাকা খরচ বেতন পাই যা তার থেকে আমার অর্ধেকের উপরে চলে যাইব সংসার চলাইমু কেমনে খামু কেমনে পুরা বান্ধে করুম কেমনে এটি তো লইয়া আমার এখন বড় চিন্তা লাগছে তার মধ্যে কোনো আমাদের পদক্ষেপও নাই আজকে বিগত কংগ্রেস আমল থেকে সিপিএম আমল গেছে এই অফিসটা এখানেই এখন দেখতেছি যে অফিসার নাকি খালি হইতেছে অফিসটা ওইখানে শিফট করার লিগে আজকে 2 দিন ধরে খুব উড়াউড়ি আরম্ভ হয়েছে যে মালপত্র নেওয়ার লিগে তখন কথা হয়েছে যদি আমরা একটা সুব্যবস্থাও হয় তাহলে ভালো হয় একদিকে আমরা তো সমস্যা আছেই প্লাস 3টা বিধানসভা নিয়ে সেটা এটা মিডল স্টাফ মানে মিডল ইয়ে ধরতে গেলে কুমারঘাটটা এদিকে কাঞ্চনপুর কিছু পাইছে এদিকে কুমারঘাট এই 50 বিধানসভা এই 82 মাইল এদিকে কাঞ্চনবাড়ি এই ফটিকরাই মোটামুটি 3টা বিধানসভা লইয়া এটা চলতেছে কারণ মানুষের পক্ষে তো খুব কষ্ট হইবই আর আমরা তো কইয়া লাভই নেই তো আপনাদের অফিসে কতজন স্টাফ আছে বর্তমানে আমরা এখানে আছি আমি এক ডিআরডব্লিউ আর রেগুলার আছে আমার মতন 2 জন মেয়ে লোক একজন আছে নগর পঞ্চায়েতের তাইনাতে ভুগিয়া ওইটাতে আমরা এখানে ডেপুটেশনে আসছিল আর বড়বাবু একজন আছে এলডি আছে 2 জন ড্রাইভার আছে একজন মোট কয়জন মোট 8 জন তো আপনাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশনের স্থায়ী কোনো জায়গা দালাল বাড়ি আছে এখানে আজকে বিগত পাকা এই বামপন্থা আমলের আগের থেকেই এটা এখানে ভবতারিণী মন্দিরের সামনে এখানে একটা জায়গা আমরা নামে এই ডিস্ট্রিক্টের নামে একটা করা হয়েছিল প্লাস এটা অনেক দিন যাবৎ কথাবার্তিও হয়েছে এই এটা নাকি করা হইব এই আরডিতে করা হয়েছে পিডব্লিউডিতে করা হয়েছে যে স্যাংশনও হয়েছে আমরা শুনছি যে এখানে হইলে খুব ভালো হইব আগে যারা আসছিল এখানে এই অগ্নিবাবু মোদিবাবু যারা থাকতে তারা এটা লিয়ে এসে দৌড়াদৌড়ি করছিল এরপরে টাকাও স্যাংশন হয়ে আইছে শুনলাম এরপরে নাকি আর এটা লিয়ে কোনো কথাবার্তা হয়েছে না অখন দেখতেছি যে এই জায়গা তৈরি রয়েছে কিন্তু কৈলাসহর দেওয়া হইতেছে এটা ঘর ভাড়া দেওয়া হয় মাত্র 4000 টাকা সামথিং হ্যাঁ আর এখানে ঘর ভাড়া পাবলিক ঘর ভাড়া যাইতে হইলে কত টাকা যাইব বর্তমানে কোন এলাকাতে কুমারঘাটে ভাড়া রয়েছে অফিসটা এখন আছে ডিটেলসটা বিয়েতে বিমল সিনহা কমপ্লেক্সে সেখানে কত টাকা ভাড়া দেওয়া হয় 4000 সামথিং কার কাছে ভাড়াটা দেন আপনারা ভাড়া পৌরসভা এটাতে ঘর রুম আছে 1টা 2টা 3টা 4টা 5টা রুম নিয়েছে আচ্ছা আর এই অফিসের নামে যে জায়গা সরকারিভাবে রাখা হয় যেটা কোন এলাকাতে বলছেন আপনি এখন যেন যাইব না যেটা অফিসের নামে যেটা স্থায়ী জায়গা এটা হচ্ছে শিব ভবতারিণী মন্দিরের পাশের আমরা সিডিপি অফিসের পাশের জায়গাটা কত কোনটা জায়গা এখানে 3 ঠিক কইতে পারতেছি না আমি কত ঘন্টা আছে এটা আচ্ছা স্থায়ী জায়গা আছে স্থায়ী জায়গা এটা পুরা একদম আমরা মেজারমেন্টও করা হয়েছিল গিয়ে সেটা করা হয়েছে লিখ খাওয়া দেওয়া হয়েছে সব কিছুই জানি কৈলাসহর যে যাবে যে অফিসটা সরকারিভাবে আপনাদের কাছে কোনো নোটিশ আইছে না সরকারিভাবে আমরা শুনছি শুধু অফিসারই কইতাছে কিন্তু আমরা কোনো
ইয়ে পাইছি না। মালপত্র যাওয়া শুরু হয়েছে। মালপত্র এখনো গেছে না, মালপত্র গুছানির লিগে স্যার অফিসারে অর্ডার দিছে এতটুকু। আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা মৌখিকভাবে কথা হয়েছে, কিন্তু লিখিতভাবে কোনো ইয়ে নেই। আচ্ছা, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে অফিসার আপনাদের কাছে নোটিশ দিচ্ছে, স্যারের নামটা কি? তাই নাম হচ্ছে বিদ্যাসাগর দেববর্মা। ওনার পদবিটা? তাই আমরা এটাই চার্জে ডিআইসি ডিআইসি। সিডিপো। তাই প্রাথমিকভাবে জানা গেছে যে কৈলাসর কোনখানে যাইব অফিসটা? জায়গাটা এটা কি নাম জানি, কিন্তু আমি ঠিক কইতে পারতেছি না। জায়গাটাও আমি জানি না, আমি গেছিও না। আচ্ছা, জেলা সদর কৈলাসর যাবে এরকম একটা খবর চাউর হয়েছে। এয়ারপোর্টের দিকে একটা ডাইন দিকে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে গিয়া স্থানান্তরিত হওয়ার জন্য একটা খবর। একটা খালি জমিনের মধ্যে এটা শুনছি যায়। আচ্ছা, তো অবশেষে কি বার্তা রাখবেন সরকারের কাছে? চাই যাতে এখানকার জনসাধারণ যাতে সুবিধা থাকে, সুবিধা পায়। এখান থেকে একটা পাবলিক যদি এই কৈলাসহর যাইতে হয়, তার একটা পাবলিকে কত টাকা বা গাড়ি ভাড়া দিতে লাগবো, গিয়েছিল যদি অফিসারে না পায় তো হ্যাঁ ঘুরে যেতে লাগবো, আবার আরেকদিন যেতে লাগবো। একটা স্টাফ যদি না থাকে তাহলে আবার ঘুরে যেতে লাগবো। এখানে এলে তো তার গাড়ি ভাড়াটা কম লাগতেছে, আইতাছে যাইতেছে, কোনো অসুবিধা হইতেছে না। তাই আমরা চাই যাতে পাবলিকের সুবিধা হোক, আর আমরাও যাতে সুন্দরভাবে কাজকর্ম করতে পারি এখানে থেকে, এটা চাই আর কি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।